বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে বড় আক্ষেপটা কি জানেন? মাঝ মাঠে লড়াই আছে, ডিফেন্সের সংগ্রাম আছে, কখনো কখনো চোখ জুড়ানো আক্রমণও আছে, কিন্তু নেই সেই একজন যিনি এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। কত ম্যাচ আমরা দেখেছি, দারুণ পাসিং, উইং থেকে ক্রস, বক্সের সামনে দারুণ মুভমেন্ট, তবু শেষ মুহূর্তে গোল নেই। ফলাফল ড্র কিংবা এক গোলের হতাশাজনক হার। তাহলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের গোল খরা কাটাবে কে? কে হবেন সেই নাম্বার 9 যাকে ঘিরে আবার নতুন স্বপ্ন দেখবে লাল সবুজের সমর্থকরা? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন দুই ফুটবলারের কথা যারা হতে পারেন বাংলাদেশের পরবর্তী গোল মেশিন, ট্রেভার ইসলাম ও জায়ান হাকিমের। বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন ধরেই নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব প্রকট। প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙার মতো সৃজনশীলতা মাঝে মধ্যে দেখা গেলেও সেই সুযোগগুলো কাজে লাগানোর মতো ঠান্ডা মাথার ফিনিশার খুব কমই মিলেছে। আধুনিক ফুটবলে একটি দল যতই সংগঠিত হোক না কেন, সামনে একজন কার্যকর গোল স্কোরার না থাকলে সাফল্য ধরা দেয় না। আর ঠিক এই জায়গাতেই আলোচনায় উঠে আসে ট্রেভার ইসলাম ও জায়ান হাকিমের নাম। দুজনের খেলার ধরন আলাদা, পজিশনিং আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, প্রতিপক্ষের জালে বল পাঠানো। চলুন শুরু করি ট্রেভার ইসলামকে দিয়ে। আমেরিকার কলেজ ফুটবলের সর্বোচ্চ স্তর NCAA ডিভিশন 1-এ খেলছেন তিনি, শক্তিশালী দল স্ট্যানফোর্ড কার্ডিনালের হয়ে। কলেজ ফুটবলের এই স্তরে খেলতে গেলে শুধু প্রতিভা নয়, শারীরিক সক্ষমতা, ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা এবং ধারাবাহিক পারফরমেন্স সব কিছুতেই হতে হয় সেরা। ট্রেভার ঠিক সেটাই প্রমাণ করছেন। তিনি মূলত একজন ভার্সেটাইল অ্যাটাকিং প্লেয়ার। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যেমন খেলতে পারেন, তেমনি সেন্টার ফরওয়ার্ড, ফলস 9 কিংবা রাইট উইং সব পজিশনেই স্বাচ্ছন্দ্য। আধুনিক ফুটবলে এমন বহুমুখী খেলোয়াড় দলের জন্য বিশাল সম্পদ। বর্তমান মরশুমে ট্রেভার রয়েছেন কেরিয়ারের সেরা ফর্মে। গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও রাখছেন অবদান। প্লে মেকিংয়ে তার দৃষ্টিভঙ্গি ও বল কন্ট্রোল সত্যিই নজরকাড়া। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যাওয়া, ডিফেন্ডারদের মাঝখান দিয়ে থ্রু বল দেওয়া কিংবা নিজেই বক্সে ঢুকে শট নেওয়া, সব কিছুতেই রয়েছে আত্মবিশ্বাস। তাকে কয়েকটি ম্যাচে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও দেখা গেছে, যেখানে তিনি বক্সের ভেতরে পজিশন নিয়ে সুযোগ কাজে লাগাতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের মতো দলে যেখানে সৃজনশীলতা ও ফিনিশিং দুটোই প্রয়োজন, সেখানে ট্রেভারের মতো খেলোয়াড় হতে পারেন গেম চেঞ্জার। বিশেষ করে সিঙ্গাপুরের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে এমন একজন টেকনিক্যালি দক্ষ ফুটবলার দলের আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন। এবার আসি জায়ান হাকিমের কথায়। ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে খেলার জন্য পাসপোর্ট পেয়ে গেছেন তিনি, অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে লাল সবুজ জার্সি গায়ে চাপাতে আর কোনো আনুষ্ঠানিক বাধা নেই। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের 8ম ডিভিশনের ক্লাব AFC নোম্যাডসের হয়ে। হয়তো লিগের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু একজন স্ট্রাইকারের আসল পরিচয় তার গোল করার ক্ষমতা, আর সেই জায়গাতেই জায়ান আলাদা। নিয়মিত গোল করছেন, দারুণ ফিটনেস ধরে রেখেছেন এবং বক্সের ভেতরে তার পজিশন সেন্স সত্যিই প্রশংসনীয়। জায়ানের সবচেয়ে বড় শক্তি তার ইনস্টিংক্ট। অনেক সময় দেখা যায় ডিফেন্ডাররা 1 সেকেন্ডের জন্য পজিশন হারালেই তিনি সুযোগ নিয়ে নেন। তার পেস তাকে ডিফেন্স লাইনের পেছনে দৌড়ে যাওয়ার সুযোগ দেয়, আর শারীরিক সক্ষমতা তাকে বক্সের ভেতরে টিকে থাকতে সাহায্য করে। বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যাটা ছিল বক্সে বল গেলে সেটাকে জালে জড়ানোর মতো একজন পিওর ফিনিশার নেই। জায়ান সেই শূন্য স্থান পূরণ করতে পারেন বলেই অনেকের বিশ্বাস। দুই ফুটবলারের তুলনা করলে দেখা যায় ট্রেভার বেশি সৃজনশীল ও বহুমুখী, যিনি মিডফিল্ড থেকে আক্রমণ গড়ে তুলতে পারেন এবং নিজেও গোল করতে পারেন। অন্যদিকে জায়ান একজন প্রকৃত স্ট্রাইকার, যার মূল কাজই গোল করা। একজন প্লেমেকার কাম ফিনিশার, আরেকজন ক্লাসিক নাম্বার 9। বাংলাদেশের কোচিং স্টাফ যদি কৌশলগতভাবে দুজনকে ব্যবহার করতে পারে, একজনকে সাপোর্টিং রোলে, আরেকজনকে বক্সের মূল টার্গেট হিসেবে, তাহলে আক্রমণ ভাগে নতুন যুগের সূচনা হতে পারে। বাংলাদেশের ফুটবল এখন পরিবর্তনের সন্ধিক্ষণে। তরুণ প্রতিভা, প্রবাসী ফুটবলার এবং নতুন কৌশল সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। কিন্তু শেষ পর্যন্ত ফুটবল জেতে গোলের মাধ্যমে, আর গোলের জন্য দরকার সেই নির্ভরযোগ্য মানুষটি। ট্রেভার ইসলাম ও জায়ান হাকিম দুজনেই সেই দাবিদারদের তালিকায় এগিয়ে। এখন দেখার বিষয়, কে হয়ে উঠবেন বাংলাদেশের আক্রমণের প্রধান ভরসা। প্রিয় ভিউয়ার্স, আপনার মতে লাল সবুজের জার্সিতে নাম্বার 9 হিসেবে কে বেশি কার্যকর হবেন, ট্রেভার নাকি জায়ান? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান, আর এমন বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বাংলাদেশের ফুটবলের প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরতেই থাকব।